আর ভাই এই জায়গায় এত মেয়ে দেখতে দেখতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। যেমন হাজার মেয়ের মধ্যে শুধু চুলের স্টাইল আর হাঁটার ভঙ্গি সবচেয়ে মনে হলো ফাইনালি চাঁদ রাতে ভিলেজ পার্কে ঈদ উৎসব নামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, পাশাপাশি মেহেদি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আজকে একটা ভিডিও বানাবো, আর কবে ভিডিও বানাইছে আমার নিজের মনে নাই। আমি এখন নামাজ পড়তে যাইতেছি। ব্যাড ওয়েদারের কারণে সবাই একসাথে নামাজ আদায় করতে পারেনি, তাই যে যেখানে পারছে বাসার সামনে বা কাছের মসজিদে নামাজ পড়ছে। নামাজ শেষে বাসায় এসে আব্বু আম্মুকে সালাম করলাম, রিলেটিভসের সাথে কথা বললাম এবং কিছু খেলাম। ঈদের দিনে রায়হানকে খুব মিস করি। আমরা সাধারণত ঈদ একসাথেই কাটাই, কিন্তু আজ সে কর্মস্থানে বিজি। ফিউচার এমন টাইমও আসতে পারে যখন হয়তো আমাদের কোনো প্রিয় বন্ধু আর পৃথিবীতে থাকবে না, তখন ঈদের দিন এভাবে ভিডিও কলে কথা বলার অপরচুনিটিও থাকবে না। মানুষ সারা জীবন থাকে না, বাট কিছু মেমোরি আর মোমেন্ট চিরদিন মনে গেঁথে যায়, যা এক সময় গভীর কষ্টের কারণ হয়। বন্ধুদের সাথে দেখা হলো। বৃষ্টির ভিতরে আমরা চলেছি, দেখো ঠিক আছে, বৃষ্টির ভিতরে পোলাবান সব লেগেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। বরিশালে বৃষ্টি বেটা একটা পাঁচরা পাঁচরি অবস্থা। ঈদ মুবারক। আল্লাহ আল্লাহ পালা দিয়েছি, পালা দিয়েছি। তাই এই অবস্থা বলছো, বরিশালে একশো বৃষ্টি করতে আছে। ঠিক আছে, এই অবস্থা পুরো পুরো। একটু ফটোশুট করার ট্রাই করতেছি, বাট ওয়েদারটা খারাপ, পিকচার গুলো তেমন ভালো আসতেছে না। আজকে মনে করো তোমার না দেখতে পারলে আমার ইতি আজকে আমার ভাই আমাকে দুই ভাইয়ের ঈদের আনন্দ মানে কি জানো, আমার তাকে দেখে আর ঈদ ব্লগ এই পর্যন্তই। মনের শান্তির জন্য একজনকে দেখার খুবই ইচ্ছে, বাট একটা প্রবলেম আছে, যদি ভিডিও করার দিকে মন দেই তাহলে হয়তো তার দেখা পাবো না। তার জন্য এই ভিডিওটা একটু অন্যরকম হবে। এখানে যাদের দেখতে আছেন অলমোস্ট সবাই কাউকে না কাউকে ভালোবাসে, দেখা নাই কথা নেই, তবু একটা মানুষকে এক নজর দেখার জন্য মনটা অস্থির হয়ে থাকে। আর সেই এক নজর দেখার আশা প্রতিদিন শত শত মেয়ের ভিড়ে তাকিয়ে থাকতে হয়, হয়তো সে এখানেই আছে, তো আমার সামনে দিয়েই চলে যাবে। দুই ভাই যাইতে আছি, ভাই ভাইয়ের ক্রাশকে আমি ওর ক্রাশ, আসলে তাদের দেখা না পাই। সত্যি আজকে দিনটাই আমাদের কি দুঃখে ভরা, দুঃখ ভরা। এখন আমার একটাই প্ল্যান, এক নজর দেখা, কোথায় গেলে তার দেখা পাওয়া যেতে পারে। তাই প্রথমে ভিলেজ পার্কে রাউন্ড দিলাম। রাউন্ড দিতে গিয়ে হঠাৎ একটা মেয়েকে দেখলাম, চুলের স্টাইল আর হাঁটার ভঙ্গি সবচেয়ে মনে হলো ফাইনালি পেয়ে গেছি। কিন্তু কাছে গিয়ে দেখি অন্য কেউ। এই মুহূর্তটা অনেস্টলি অনেক খারাপ লাগে। তারপরে হাঁটার টাইমে সামনে যদি কোনো মেয়ে যায়, বন্ধুরা বলে মামা দেখ, আমি বলি বেটা মজা নিস না, ঠিক করে দেখ। গিয়ে দেখি অন্য মেয়ে। ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তারপর গেলাম শিল্পকলা আর গ্র্যান্ড পার্কে, যেখানে বেশিরভাগ মেয়েরাই ফটোশুট করার জন্য আসে। পুরো জায়গা ঘুরে দেখলাম, তার দেখা পাইলাম না। এখন নেক্সট গন্তব্য 30 গোডাউন। আর একটা ফানি ব্যাপার হলো, আমার বন্ধুরা নাম নিয়ে যে লেভেলের মজা নেয় ভাই, আমি বসে থাকলে বলবে মামা দেখ আমার বান্ধবীর স্টুডিওতে। আমি বিশ্বাস করে দেখতে যাই, পরে আমি যেই জায়গাটায় বসে ওইটাই বসে পড়ে। আর সবচেয়ে পেইনফুল পার্ট, যেদিন আমি বাসায় থাকি শরীর খারাপ, সেদিন ফোন দিয়ে বলবে মামা তো আজ ভিলেজ পার্কে, তুই কই, তাড়াতাড়ি আয়, 20 মিনিটের ভিতর। খাবার অর্ডার দিছে ওই সময়ের ভিতর আয়। আমি অসুস্থ শরীর নিয়ে ভিলেজ পার্কে যাই, গিয়ে দেখি ওরা মজা নিতেছে। আর যখন রাস্তা দিয়ে হাঁটি ওরা বলে এই মাত্রই তো শিখাই গেল। সব সময় এমনটা করে ভাই। একজনকে এক নজর দেখার জন্য দিনে কত শত মেয়ের দিকে তাকাতে হয়, এটা বলে শেষ করা যাবে না। আর তোমরা মেয়েরা ভাবো ছেলেরা যাকে দেখে তাকেই ভালো লাগে আর সব মেয়ের দিকেই তাকায়। আসল ব্যাপারটা তা না। তোমার হাঁটা, কথা বলা, হাসি সবকিছুতেই
ছোঁয়া, তাই তোমাকে দেখে মনে হয় হয়তো তুমিই সে, তার জন্যই তাকাই। আর তোমরা মেয়েরা অন্য কিছু ভাবো। ধরে নাও তুমি মার্কেটে গিয়ে হালকা হলুদ শার্ট খুঁজছো, অনেক শার্টের ভিড়ে শুধু সেই একটাই হালকা হলুদটাই খুঁজে বের করতে হবে। ঠিক যেমন হাজার মেয়ের মধ্যে শুধু 30 গোডাউন গিয়েছিলাম, আর ভাই এই জায়গায় এত মেয়ে দেখতে দেখতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। তার উপর বিকালের সময় এত ভিড় ছিল যে বলার মতো না। তাকে খুঁজতে খুঁজতে অবস্থা এমন হয়ে গেছে, চোখে ঝাপসা দেখি, মাথাও ব্যথা শুরু। যে রাস্তা দেখতেছেন গাড়ি একদম নড়াচড়া করতে পারতেছে না, পুরো জ্যাম। ভাবলাম হয়তো এখানেই সে আছে। অটোরিক্সা দেখতে দেখতে গেলাম, কিন্তু তার দেখা পাইলাম না। শেষে হাল ছেড়ে দিলাম। চোখের অবস্থা 12টা বেজে গেছে, আর আমি চুপচাপ বাসায় ফিরে গেলাম। আমার কাছে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান সেই মানুষটাই যে প্রতিদিন এক নজর দেখতে পারে।